কেমন আছো ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য হারামোদার কাণ্ড কারখানা নিয়ে। হারামোদার অনেক গল্প তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা খুব ভালো এর রেসপন্স করেছো, আমার ভালো লাগলো সেটা দেখে, তাই তোমাদের জন্য আর একটা গল্প নিয়ে চলে এসেছি। হারামোদা গল্পের বইটি, মানে সমগ্র গল্প যে রয়েছে সেটা লিখেছেন নারায়ণ দেবনাথ। উনি হাঁদাবোদার এই হাসির গল্পগুলি উনি লিখেছেন। আমরা ছোটবেলায় পড়েছি, বেশ ভালো লেগেছে। তো এটা আমার ভাবনা হলো যে তোমাদের জন্য নিয়ে আসি। চলো তাহলে নতুন গল্পটা শুরু করা যাক, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, চলো শুরু করা যাক। গল্পের নাম হাঁদাবোদার ক্যাচ প্র্যাকটিস। বল ক্যাচ প্র্যাকটিস করছে ভুদা, প্র্যাকটিস করতে করতে বলছে, আজ স্কুলে ম্যাচ, আমি উইকেট কিপার হয়ে খেলবো। আবার ধরেছি, আমি ক্যাচ লোফায় বেশ পোক্ত হয়ে উঠেছি। আবার বল ছুটতে ছুটতে ভোদা বলছে, আবার একবার ক্যাচ লুবো। এবার ভোদার হাত দুটোকে ধরেছে, ধরে বলছে, এবার ফসকেছিস ভোদা। আর ভোদার বলটা এসে ভোদার নাকে লেগেছে। বলছে তখন ভোদা, আরে হাত ছেড়ে দে, হত ভাগা। ওহ ওহ। ক্রিকেট খেলতে হলে সব সময় বলের দিকে চোখ রাখবি ভোদা। এটা হাঁদা ভোদাকে টিপস দিচ্ছে। আর ভোদার নাকে লেগেছে খুব জোরে। তা বলছে, আমার নাক, ওহ। ভোদা তখন হাঁদা একটা গ্লাভস পরতে পরতে ভোদাকে বলছে, এই দস্তানা পরলে আরো ভালো করে ধরতে পারবি। তখন একটা ভোদাকে খুব জোর ঘুষি মেরে হাঁদা বলছে, দেখ কেমন আমি তোকে ধরলুম। ভোদাকে আবার হাঁদা দুটো প্যাড দিচ্ছে, মানে ক্রিকেট খেলার যে প্যাড লাগে সেটা দিচ্ছে। এবার এই উইকেট কিপারের প্যাড, এগুলি তোকে কিছুটা রক্ষা করবে। ভোদা ধরে তখন করছে, আহ। আবার হাঁদা ভোদাকে গ্লাভস প্যাড দেখিয়ে বলছে, আমি শুধু দেখছি এগুলি তোকে সত্যি রক্ষা করতে পারে কিনা। আমি মনে করি পারে না। আবার ভোদার লেগেছে, তখন ভোদা উফ বলল। হাঁদা সবকিছু ফেলে দিয়ে ছুটতে ছুটতে ভোদাকে বলছে, তুই উইকেট কিপার হয়ে খেলিস না ভোদা, নিজের দিকেই তুই ভালো নজর রাখতে পারিস না। হাঁদা হাসতে হাসতে বলছে, হি হি, ভোদাটাকে নাজেহাল করে বেশ ঘাবড়ে দেওয়া গেছে। ভোদা এগুলো সব প্রতিশোধ নেবার জন্য হাঁদাকে বল ছুঁড়ে মেরে বলছে, দেখ হাঁদা, কেমন উইকেট হিট করেছি, হি হি। হাঁদা তখন লেগে আর কি বলছে, আই। আবার হাঁদা ভোদাকে ধরতে গেছে, তখন বলছে, ওরে হতচ্ছাড়া, তোর দেখছি বড্ড সাহস, দেখছি দেখাচ্ছি মজা। পাঁচিল থেকেই হাঁদা ঝাঁপ দিতে গিয়ে ভোঁদা যেটা দিয়ে ক্যাচ প্র্যাকটিস করছিল সেটার উপরে পড়েছে। আর পড়তেই ও তখন বুঝতে পেরেছে একটা ভুল জায়গায় পড়ে গেছে। আও, পড়ে গিয়েই উল্টে আবার এখন পিসমশাইয়ের সঙ্গে ধাক্কা লেগে গেছে হাঁদার। তখন হাঁদা বলছে, এ কি রে, ওরে বাবা, ইক। আর পিসমশাই ধাক্কা লেগে পড়ে গেছেন। উনি তখন বলছেন, ওহ। পিসমশাই এবার রেগে ব্যাট হাতে বলছেন, হতভাগা, ঢেরে বাঁদর, তোর মুন্ডুতেই ব্যাট হাঁকড়াবো। তখন ওদিক থেকে ভোঁদা বলছে, ঘাবড়াস না হাঁদা, ব্যাটের ঘায়ে তোর মুন্ডু উড়ে এলে ঠিক ক্যাচ লুফে নেবো। আর হাঁদা পালাতে পালাতে বলছে, ওরে বাবা রে। বন্ধুরা, তাহলে আজকে গল্পটা এই পর্যন্তই। তোমাদের ভালো যে কিরকম লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো ভালো থাকো, কেমন, টাটা।